দশম শ্রেণী গণিত পরীক্ষার প্রস্তুতির জন্য একটা প্রশ্নপত্র মডেল নমুনা, যেখানে পূর্ণমান 40, সময় রয়েছে 1 ঘন্টা 30 মিনিট, যেটা সেকেন্ড ইউনিটের একটা প্রশ্ন দেখতেছি আমরা। মডেল নমুনা দেখো, যেটি সঠিক হবে সেটাতে টিক চিহ্ন দিতে বলেছি। ফতিমা, শ্রেয়া, স্মিতা 3 জনে মোট 6,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু। দেখবে অঙ্ক অবশ্যই এখানে উত্তর হয়তো 3,000 টাকা হবে। দেখো, 2-এর দাগের যে প্রশ্ন বলেছে সঠিক উত্তর হবে এটা। 3-এর দাগের যে প্রশ্ন বলেছে সমীকরণটির বীজ বা বীজদ্বয়, উত্তর হবে 6। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এটা সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, মানে হবে 8 সেন্টিমিটার। এটা পরবর্তী পেজ। এবং এখানে জ্যামিতি থাকতে প্রশ্ন 5-এর উত্তরটা হচ্ছে সি এরটা, 6-এর উত্তরটা যেমন হচ্ছে অপশন নম্বর সি, এবং 7-এর উত্তরটা হচ্ছে অপশন নম্বর এ। দেখো, যেখানে 2 গুণ 4 প্রশ্নের মার্ক রয়েছে শূন্যস্থান। সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ্য সর্বসম। দেখবে বিয়ের দাগেরটা সমানুপাতিক এবং 3-এর দাগেরটা হবে আমাদের 2:1। চলে যাচ্ছি পরের যে পেজটা রয়েছে, এখানে অঙ্ক রয়েছে দেখবে, এবং 3-এর দাগের যেখানে লাভ ক্ষতির যে অঙ্ক রয়েছে 5 নাম্বার রয়েছে। নিচের অঙ্কটাও দেখবে বৈদীপ বাবুর যে অঙ্ক। 4-এর দাগের যে প্রশ্নপত্র বলেছে দেখবে, বা অথবা দিয়ে যে সমাধান করে বলেছে 3 নাম্বার, ওটাও দেখবে। চলে যাচ্ছি এই প্রশ্নটার যেখানে অন্তিম পেজ, যেখানে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব অঙ্কন করলে এই লম্ব উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ্য, ওটাও দেখবে। প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে, এই অঙ্কটাও দেখবে। বা নিচে যে প্রশ্নগুলো বলেছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য বা উপরেরটা অবশ্যই দেখবে, এবং নিরেট সিসার গোলকের যে অঙ্ক বা লম্ববৃত্তাকার তাঁবুর যে অঙ্ক বলেছে এগুলোও দেখবে, অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা দেখছিলাম দশম শ্রেণীর একটা গণিতের মডেল প্রশ্ন।